গপ্প জাংশন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনার সহযোগী পার্টনার অ্যাডস অ্যাডভার্টাইজিং এজেন্সি। বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করো। ভূত আছে কি নেই এ নিয়ে তর্ক বহুদিনের। সাদা বাংলায় আমরা যাকে ভূত বলি, সায়েন্স তাকেই বলে দৃষ্টিভ্রম বা হ্যালুসিনেশন। সেই তর্কে না গিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা। সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত মুরারি বাবুর দেখা লোকটা। শ্রাবণ মাসের সন্ধ্যায় তুলকালাম বৃষ্টি। সেই সময় আড্ডাটা জমে উঠেছিল ভালো। ইতিমধ্যে গোপালবাবুর কাজের লোক কানুহরি ছাতা মাথায় দিয়ে মুড়ি আর তেলে ভাজা এনেছিল। বৃষ্টিতে বেচারার একেবারে কাক ভেজা অবস্থা। ভিজে কাপড় বদলে নিয়ে বাড়ির ভেতর থেকে সে এবার ট্রে ভর্তি চা নিয়ে এলো। ঠিক সেই সময় মুরারিবাবু আর জিতেনবাবুর মধ্যে কী সূত্রে যে তর্কটা বেঁধে গেল তা অন্যরা খেয়াল করেনি। জিতেনবাবু বললেন, বোগাস, একেবারে বোগাস, আমি বলছি নেই। মুরারিবাবুও প্রত্যুত্তরে বললেন, আরে আমি বলছি আছে। আরে সায়েন্সকে তুমি অস্বীকার করতে পারো নাকি? রাখো তোমার সায়েন্স, আমি সচক্ষে দেখেছি, আর তুমি বলছো নেই। তুমি ভুল দেখেছো। সাইকোলজিতে হ্যালুসিনেশন বলে একটা কথা আছে, জানো তো? দৃষ্টিভ্রম বলে। রাখো তোমার সাইকোলজি। গোপালবাবু গৃহকর্তা। বন্ধুদের মধ্যে কী নিয়ে তর্ক হচ্ছে তা জানা না থাকলে কেমন করে তিনি সেই তর্ক মেটাবেন? তাই তিনি বললেন, আরে হলোটা কি? তোমাদের ব্যাপারটা কি বলো তো? আরে বাবা, ব্যাপারটা খুলেই বলো না। হ্যাঁ, ভূত। হ্যাঁ, যে যুগে মানুষ চাঁদে পাড়ি দিয়েছে, মঙ্গল গ্রহে স্পেসশিপ পাঠিয়েছে, সেই যুগে মুরারি বলছে কিনা যত সব উদ্ভট কথাবার্তা। তুমি তো কলকাতায় সারাটা জীবন কাটাচ্ছ। আমার মতো কখনো গ্রামেগঞ্জে থেকেছ? আমার মতো কখনো একলা রাত বিরেতে নিরিবিলি জায়গায় কখনো ঘুরেছ? নাড়ুবাবু এবার টিপ্পুনি কাটলেন। ঠিক বলেছ ভায়া, কলকাতা একটা মহানগর, সব সময় আলো আর ভিড় ভাট্টা। এখানে ভূত আসবে কোন সাহসে? কানুহরি চায়ের কাপলেট সমেত ট্রেটা রেখে চলে গেল। চা খেতে খেতে তর্কটা প্রায় ধামাচাপাই পড়ে গিয়েছিল, কিন্তু নাড়ুবাবুই আবার সেটাকে খুঁচিয়ে দিয়ে বললেন, জিতেন বলেছে ভূত নেই, আর মুরারি বলেছে আছে। ব্যস্ত, মুরারি বলুক সে কোথায় ভূত দেখেছে। গোপালবাবুও তাতে সায় দিয়ে বললেন, হ্যাঁ, বৃষ্টিটা বেশ জমে উঠেছে। মুরারি, তুমি গল্পটা বলো। গল্প নয়, একেবারে সত্যিকার ঘটনা। বিশ্বাস করা বা না করা সেটা তোমাদের ইচ্ছে। কি বলছো ভায়া? আজ অবধি তোমার মুখে একটা মিথ্যে কথা শুনিনি। তুমি বলো, শোনা যাক। জিতেন, তুমি কিন্তু স্পিকটি নট, চুপচাপ বসে থাকবে। মুরারিবাবু চাটা শেষ করে তারপর বললেন, সে প্রায় ধরো বছর 15-16 আগেকার কথা। তখন আমি সরকারি চাকরি করি। নদিয়া জেলার বাবুগঞ্জে আমার অফিস। আমার কাজ ছিল ওই অঞ্চলে গ্রামে গ্রামে ঘুরে সরকারি সাক্ষরতা প্রকল্পে কতটা কাজ হচ্ছে তার একটা হিসেব নেই। বাবুগঞ্জ অফিসে একটা মাত্র জিপ গাড়ি ছিল, সেটা ব্যবহার করতেন আমার ঊর্ধ্বতন অফিসার। আমি কখনো সাইকেলে, কখনো বাসে, আবার কখনো ট্রেনে চেপে বিভিন্ন গ্রামে যাতায়াত করতাম। আহা, আরে ভূত দেখার ব্যাপারটা বলো। আরে বাবা, আগে ব্যাকগ্রাউন্ডটা না বললে তো বুঝবে না। ঠিক আছে ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা তো বোঝা গেল, এবারে ভূতের ব্যাপারটা শোনা যাক। ধরো মে মাসের মাঝামাঝি হবে। হ্যাঁ, সেদিন বুদ্ধ পূর্ণিমা ছিল।
বাবুগঞ্জ থেকে ট্রেনে চেপে ঝাঁপুইহাটি নামে একটা গ্রামে গিয়েছিল। স্টেশনটা মাঠের মধ্যেই। সেখান থেকে সাইকেল রিক্সায় গ্রামে পৌঁছল। তখন বেলা প্রায় 12টা বাজে। হ্যাঁ, মোটে 4টে স্টেশন দূরত্ব। ট্রেনের স্পিড কেমন বোঝো তাহলে। আসলে আগের বছর প্রচণ্ড বন্যা হয়েছিল তো, রেল লাইন তখনও ঠিকমতো সারানো হয়নি। কি কাণ্ড! এই তোমার ভূত আসতে বড্ড দেরি হচ্ছে মুরারি। সেই ট্রেনের স্পিডের মতো? ঝাঁপুইহাটির পঞ্চায়েত কর্তার বাড়িতে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করলুম। বিকেলে সাক্ষরতা প্রকল্পের কাজকর্ম খাতায় কলমে দেখলুম। 2-1জনকে ডেকে ব্ল্যাকবোর্ডে নাম লিখতেও বললুম, কিন্তু বুঝতে পারলুম খাতায় কলমের সঙ্গে আসল কাজের কোনো মিল নেই। কি আর করা যাবে, মুখে উপদেশ দিয়ে বেরিয়ে পড়তে হলো। বাবুগঞ্জ ফেরার ট্রেন সেই সন্ধ্যে 7টা নাগাদ। পঞ্চায়েত কর্তা খাতির করে আমাকে তার মোটরসাইকেলে চাপিয়ে স্টেশনে পৌঁছে দিতে চেয়েছিলেন। সাহস পেলুম না, বুঝলে, রাস্তার যা অবস্থা। ভূত? আরে ভূতের কি হলো? আসছি এবার সেই ঘটনাতেই আসছি। স্টেশনে পৌঁছে খোঁজ নিলুম। ডাউন ট্রেন সময় মতো আসার কোনো গ্যারান্টি নেই। স্টেশনে কয়েকজন মাত্র যাত্রী অপেক্ষা করছিল। আকাশের পূর্ণিমা চাঁদ ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে। খোলা জায়গা বলে বেশ উত্তাল বাতাসও বইছে। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে খালি বেঞ্চে বসে একটা সিগারেট ধরালাম। আরে তুমি সিগারেট খেতে নাকি? কি করে ছাড়লে বলো তো মুরারি? আরে এবার ভূতে এসো তো বাপু। বসে আছি তো বসেই আছি। 7টা 10 বেজে গেল, ট্রেনের কোনো পাত্তা নেই। এমন সময় একটা লোক এসে বলল, স্যার, বেঞ্চিতে একটু বসতে পারি? লোকটার চেহারা আবছা দেখা যাচ্ছিল। পরনে খাটো ধুতি আর হাফ শার্ট, পায়ে যেমন তেমন একটা স্যান্ডেল। বললুম, ও বসবে? বসো বসো, না বসবার কি আছে, বেঞ্চ তো খালিই আছে। লোকটা বেঞ্চের শেষ প্রান্তে বসলো। তারপর বলল, বলছি, এখন যদি আমি একটা বিড়ি খাই, কিছু মনে করবেন না তো স্যার? তুমি বিড়ি খাবে তাতে আমার মনে করার কি আছে, খাও। লোকটা পকেট থেকে দেশলাই বের করে আগুন জেলে বিড়িটা ধরালো। এই একটুখানি আলোয় দেখলুম লোকটার মুখে খোঁচা খোঁচা গোঁফদাড়ি আর বাঁদিকের গাল থেকে গলা অবধি একটা ক্ষত চিহ্ন। তার মুখটা দেখে কেন যেন একটু অস্বস্তি জাগলো। তার গায়ের রংটাও কুচকুচে কালো। নিশ্চয় কেউ লোকটার গাল ও গলায় চপারের কোপ মেরেছিল। তাহলে লোকটা খুন খারাপ হইতে মরে যাওয়ার পর ভূত হয়েছিল, তাই না? আহা, পুরোটা বলতে দাও। হ্যাঁ বলো বলো। লোকটা বিড়ি টানতে টানতে বলে, তা স্যারের যাওয়া হবে কোথায়? বাবুগঞ্জ। বাবুগঞ্জ? ও, এ লাইনে এই এক বিচ্ছিরি ব্যাপার, বুঝলেন স্যার। এই বাবুগঞ্জ থেকে আসবার ট্রেন পাওয়া যত সোজা, ফিরে যাওয়ার ট্রেন পাওয়া ততটাই কঠিন। সে কি? এই দেখুন না, দেখুন এই ট্রেন কখন আসে। এমনও হতে পারে রাত্রিরে ট্রেন আর এলোই না। এই যে আমাকে দেখছেন, রোজ ঠিক সন্ধেবেলা বাবুগঞ্জ যাব বলে স্টেশনে এসে বসে থাকি, ট্রেন আর আসে না। রেলের ওপরে আমার একেবারে ঘেন্না ধরে গেছে স্যার, বুঝলেন, ঘেন্না। এতক্ষণে সন্দেহ হলো লোকটা নিশ্চয়ই পাগল, তাই চুপচাপ বসে রইল। লোকটা বকবক করেই যাচ্ছিল। ইচ্ছে হলো তাকে ধমক দিয়ে উঠে যেতে বলে, কিন্তু সাহস পাচ্ছিলাম না।
বলা তো যায় না, কিন্তু গুন্ডা বদমাইশও হতে পারে। আমার হাতে একটা অ্যাটাচি কেস রয়েছে, তাতে টাকা আছে ভেবে হয়তো সে কেড়ে নিয়ে পালানোর ফিকিরে এখানে এসে বসেছে। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে বসা আমার উচিত হয়নি। এই ভেবে উঠে যাব ভাবছি, স্টেশনে হঠাৎ ঘন্টাটা বেজে উঠল। অমনি লোকটা বলল, দেখছেন তো, ওই যে দেখুন, বাবুগঞ্জের দিক থেকে ট্রেন আসছে। ওই দেখুন সিগন্যাল বাতি নীল হলো। লক্ষ্য করে দেখলুম সত্যিই তাই। লোকটা বলল, এই জন্যে জীবনে ঘেন্না ধরে গেছে স্যার, বাঁচতে আমার একেবারেই ইচ্ছে করে না। এই কি অবস্থা হয়েছে দেখুন না, দেখুন এই দেখুন। একটু পরে স্টেশনের কাছে কজন যাত্রীকে প্ল্যাটফর্মের সামনে যেতে দেখলুম। তারপর সত্যিই ডাউনের দিক থেকে ট্রেনের আলো দেখা গেল। তারপর ট্রেনটা হুইসেল দিতে দিতে স্টেশনে ঢুকছিল। সেই সময় দেখলুম বেঞ্চ থেকে লোকটা উঠে দাঁড়িয়েছে। তারপরেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। ট্রেনটা এসে আমার সামনে দিয়ে খানিকটা এগিয়ে থামবার আগেই লোকটা ইঞ্জিনের সামনে লাইনের উপর ঝাঁপিয়ে পড়ল। এ তো সুইসাইড কেস, তোমার ভূত কোথায়? আরে সবে তো লোকটা মারা পড়লো, ভূত হতে তো একটু সময় লাগবে, কি তাই তো? মুরারিবাবু দরজার বাইরে রাস্তার দিকে তাকিয়ে রইলেন। মুরারিবাবু তার কথা গ্রাহ্যই করলেন না। তাকে এবার কেমন যেন একটু নিস্তেজ দেখাচ্ছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার, অমন একটা ঘটনা ঘটে গেল, ড্রাইভারের তো চোখে পড়ার কথা, কিন্তু কোনো হই হল্লা শুনতে পেলুম না। ট্রেনটা হুইসেল দিয়ে দিব্যি চলে গেল। তখন আমি আতঙ্কে উত্তেজনায় বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়েছি। লোকটার রক্তাক্ত হাড় গোড় ভাঙা লাশ নিশ্চয়ই নিচে লাইনে পড়ে আছে। সেই বীভৎস দৃশ্য দেখতেও ভয় করছে। এমন সময় রেলের এক চোখা লণ্ঠন হাতে একজন খালাসিকে আমার দিকে এগিয়ে আসতে দেখলুম। সে ভেবেছিল আমি বিনা টিকিটের যাত্রী। আমার কাছে এসে সে টিকিট দাবি করতেই বললুম, আমি যাব বাবুগঞ্জ, আমার টিকিট আছে, কিন্তু এক্ষুনি একটা লোক ওইখানে ইঞ্জিনের সামনে লাফিয়ে পড়ে সুইসাইড করেছে। আচ্ছা, কি কখন, কি বলছেন স্যার? আরে এক্ষুনি গিয়ে দেখো, লাইনে তো লাশটা পড়ে আছে। খালাসিটা লণ্ঠন হাতে প্ল্যাটফর্মের নিচে লাইনে আলো ফেলে এদিক ওদিক দেখার পরে বলল, আরে কোথায় লাশ? হ্যাঁ, আপনি টিকিট কাটেননি নাকি? তাই আজে বাজে কথা বলে কেটে পড়ার তালে আছে না? খাপ্পা হয়ে আমি তাকে আমার টিকিট দেখালুম। আরে বাবা, আপনি ভুল দেখেছেন স্যার, ভুল দেখেছেন। আরে আমি ভুল দেখিনি, লাশটা ইঞ্জিনের চাকার তলায় হয়তো দূরে ছিটকে পড়ে গেছে। চলো খুঁজে তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই মুরারি, এই সত্যি তুমি লাশটাকে দেখতে পেলে? না, অনেক খোঁজাখুঁজি করে লাশ তো দূরের কথা, রেল লাইনে রক্তের চিহ্ন পর্যন্ত দেখতে পেলুম না। আতঙ্ক আর অস্বস্তিতে আমার শরীরটা যেন কেমন অবশ হয়ে আসছে। খালাসি বলল, আহা, ডাউন ট্রেন আসতে আজ একটু দেরি হবে স্যার। আসলে আপের স্টেশনে মালগাড়ি দাঁড়িয়ে আছে তো, এবার মালগাড়ি পাস হবে, তারপর ডাউনের ট্রেন আসবে, বুঝলেন? যাই হোক, সে স্টেশনের দিকে চলে যাওয়ার পর
সেখানে দাঁড়াতে আর সাহস হলো না। স্টেশনের কাছাকাছি একটা বেঞ্চের ওপর গাছের ছায়া পড়েছিল। সেই বেঞ্চে গিয়ে বসলুম। তারপর দেখলুম বেঞ্চের অন্য পাতে কেউ একটা বসে আছে। হ্যাঁ, সেই বেটার ছেলে। আমি যেই বসেছি অমনি সে সেই রকম বিদঘুটে হেসে বলল, খালাসির সঙ্গে রেল লাইনে কি যেন খুঁজে বেড়াচ্ছিলেন স্যার? তুমি দেখছি একেবারে ম্যাজিশিয়ান, আমাকে ম্যাজিক দেখিয়ে ছাড়লে। না স্যার, ম্যাজিক জানলে তো কত টাকা রোজগার করে বড়লোক হয়ে যেতুম। আসলে কি জানেন স্যার, বাঁচতে আমার আর একটু ইচ্ছে নেই। এই তোমার নাম কি গো, বাড়ি কোথায়? কিচ্ছু মনে নেই স্যার, কিচ্ছু মনে নেই, সব ভুলে গেছি। এবার মনে হলো লোকটা সত্যিই পাগল। আর তাকে যে আপ ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়তে দেখেছিলুম সেটা নিশ্চয়ই আমার চোখের ভুল। প্রচন্ড শব্দ করে ট্রেনটা আসছিল। এ সময় ট্রেনের দিকেই আমার মনোযোগ থাকা স্বাভাবিক। লোকটার কথা শুনে আর হঠাৎ উঠে যাওয়া দেখে ব্যাপারটা আমি কল্পনাই করেছিলাম। কি তাহলে কি দাঁড়ালো? বলেছিলাম না, ভূতের ব্যাপারটা পুরোপুরি সাইকোলজিক্যাল হ্যালুসিনেশন। আরে বাবা, আমার কথা এখনো শেষ হয়নি। তাহলে তাড়াতাড়ি শেষ করে ফেলো। বৃষ্টি থেমে গেছে মনে হচ্ছে, বাড়ি ফিরতে হবে তো। লোকটা আবার বকবক করতে থাকলো। কান দিলুম না। একটু পরে দেখলুম আপের সিগন্যাল নীল হলো। স্টেশন মাস্টার বেরিয়ে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একচোখা লণ্ঠনে নীল রঙের আলোটা নাড়তে থাকলেন। আবার মালগাড়ির ইঞ্জিনের আলো দেখা গেল। আলোর দিকেই তাকিয়ে আছি। তারপর ইঞ্জিনটা যেই কাছাকাছি এসেছে অমনি বেঞ্চ থেকে লোকটা আগের মতো উঠে দৌড়ে গিয়ে রেল লাইনে ঝাঁপিয়ে পড়ল। তারপর না, আমার চোখের ভুল নয়। মালগাড়িটা ধীরে সুস্থে স্টেশন পেরিয়ে গেল। আমি তার আগেই বেঞ্চ থেকে উঠে স্টেশনের সামনে গিয়ে দাঁড়িয়েছি। স্টেশনের বারান্দায় কয়েকজন যাত্রী বিরক্ত হয়ে স্টেশন মাস্টারকে ঘিরে ধরে ডাউন ট্রেনের কথা জিজ্ঞেস করছিল আর রেল দপ্তরের মুন্ডুপাত করছিল। এই তোমার ভূত? আরে না না, শেষটুকু শোনো, তবেই না বুঝবে। বেশ, বলো। বাবুগঞ্জ ফেরার ডাউন ট্রেন এলো রাত প্রায় 8:30টায়। ট্রেনে ভিড় ছিল, তবে যে কম্পার্টমেন্টে উঠেছিলাম একটা সিটও পেয়ে গেলাম। ট্রেন ছাড়লো, একটা করে স্টেশন আসছে আর ভিড় একটু একটু করে ফাঁকা হচ্ছে। বাবুগঞ্জ স্টেশনে পৌঁছানোর আগে হঠাৎ দৃষ্টি গেল আমার বাঁদিকে একটু তফাতে। বেঞ্চের কোণে হেলান দিয়ে বসে আছে সেই লোকটা। হ্যাঁ, সেই তো। কালো কুচকুচে গায়ের রং, গায়ে ছাই রঙা হাফ শার্ট, পরনে খাটো ধুতি, বাঁদিকের গাল থেকে গলা পর্যন্ত দাগড়া দাগড়া ক্ষতচিহ্ন। সে এবার আমার দিকে তাকালো। দৃষ্টিটা হিংস্র, চোখ দুটো নিষ্পলক। আতঙ্কে আমার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। একটু পরে বাবুগঞ্জ স্টেশনে ট্রেন দাঁড়ানো মাত্র আমার পিছনের দিকের দরজা দিয়ে নেমে গেল। হ্যাঁ, তাহলে তো লোকটাকে ভূতই বলতে হবে। হ্যাঁ, ভূত, 100% ভূত। ওহে গোপাল, আমি একবার বাথরুমে যাব। গোপালবাবুর বাড়িটা পুরনো আমলের।
এই বাসার সংলগ্ন কোনো বাথরুম নেই। পিছনের দিকে এক টুকরো ফাঁকা জায়গায় কিছু ফল ফুলের গাছ আর কিছু ঝোপঝাড় আছে। বাউন্ডারির পাঁচিল ঘেঁষে একটা বাথরুম আছে। সেই দিকেরই দরজা খুলে বেরোলেন জিতেনবাবু। গোপালবাবু বললেন, ওই সুইচ টিপে আলো জ্বেলে নাও জিতেন। হ্যাঁ, আমার আলোর দরকার নেই, তবে বৃষ্টিতে জায়গাটা পিছল হয়ে আছে। বলে তিনি ঘরে এসে সুইচটা টিপে দিলেন। তারপরেই তার চিৎকার শোনা গেল। কে রে? কে কে ওখানে? কানুহরি? হ্যাঁ, এ কি? এ আবার কে? ওরে বাবা, কি কি সাংঘাতিক! গোপাল, হ্যাঁ গোপাল, গোপাল। সবাই সেই দরজা দিয়ে ছুটে গেলেন। জিতেনবাবু সিঁড়ির নিচে অজ্ঞান হয়ে পড়ে আছেন। সাদা ধুতি পাঞ্জাবি জলে কাদায় একেবারে নোংরা হয়ে গেছে। ধরাধরি করে তাকে ঘরে এনে চোখে মুখে জল ছেটানোর পর অবশেষে তার জ্ঞান ফিরে এলো। তিনি অতি কষ্টে বললেন, হ্যাঁ, হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন। মানে মানে মুরারির দেখা ও অবিকল সেই লোকটা ওই ঝোপের পাশে দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, আশা করি আজকের উপস্থাপনা তোমাদের ভালো লেগেছে। আমাদের উপস্থাপনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু তোমাদের এইটুকু প্রচেষ্টাই আমাদের আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে। তাহলে আজকে এখানেই শেষ করলাম। ফেরত আসবো আবার আগামী সপ্তাহে।